হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লাউজের মাপ থেকে মানে এই যে আপনারা ব্লাউজ কাটিং করছেন সেই ব্লাউজ থেকে সরাসরি মাপ নিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয়। তো এইভাবে যদি আপনারা আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি আপনারা হাতা কাটিং করেন, দেখবেন ব্লাউজের মাপ থেকে হাতা কাটিং করলে দেখবেন আপনাদের কোনো রকম ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি দেখুন এই ব্যাক নেকটা যেটাতে কাটিং করেছিলাম, স্টিচিং করেছি, আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। আর যদি না দেখেছেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। এই ব্যাক নেকটা ভীষণ সুন্দর, এটা খুব ভালো আর এটা ভাইরালও হয়ে গেছে। এটা না খুবই ভালো লাগছে দেখতে। আমিও প্রথমবার এটা বানিয়েছি আমার নিজের ব্লাউজের জন্য। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে এই মাপ নিয়ে আমি সরাসরি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো। তো হাতা কাটিং করার জন্য দেখুন আপনারা যেটা এক্সট্রা রেখেছেন, আপনারা ব্লাউজ কাটিং করার সময় এক্সট্রা রেখেছেন, হয় কেউ 2 ইঞ্চি রাখবে, কেউ 1.5 ইঞ্চি রাখবে, এভাবে এক্সট্রা রেখেছেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি। দেখুন এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এই 1.5 ইঞ্চিটা এক্সট্রা রেখেছি। ঠিক আছে, এই 1.5 ইঞ্চিটা এক্সট্রা যেখানে হয়েছে সেখানে একটা মার্ক করে রাখতে হবে। দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো এখানে আমি একটা মার্ক করে নেবো। এইভাবে এনে মার্ক করে নিলাম। এরপর আমাকে এই জায়গা থেকে এই জায়গাটা আমাদেরকে মেপে নিতে হবে যে কতটা আসছে। ঠিক আছে, তো দেখুন এই জায়গা থেকে এই জায়গাটা মাপলে আমার আসছে 7 ইঞ্চি। এইভাবে রেখে এইভাবে দেখুন রাউন্ড করে মাপতে হবে না, স্ট্রেট এইভাবে ধরে মেপে নেবেন। ঠিক আছে, এই জায়গাটা দেখুন এটা এসছে 7 ইঞ্চি। তো আমরা এই মাপটাকে নিয়ে এখানে কাটিং করব। তো আমার এখানে লেন্থ আপনারা যে যতটা রাখতে চাইছেন সেটা নিজের ইচ্ছা অনুসারে নিয়ে নিতে পারবেন। দেখুন আমি এটা ডবল করে রেখেছি আর নিজের সাইডটা রেখেছি দেখুন জয়েন্ট দিক, আর এটা আমার খোলা দিক আছে। তো প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে ঝুলের মাপ, মানে আপনারা হাতার লেন্থ কতটা রাখতে চাইছেন। তো আমি এখানে হাতার লেন্থ রাখছি 5.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবো, মানে 6.5 ইঞ্চি। দেখুন 6.5 ইঞ্চি, যেখানে 6.5 ইঞ্চি সেখানে দাগ দিয়ে নেবো। তো এই সাইড থেকেও একটা সমান করার জন্য এখানেও আরেকটা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব, এভাবে স্ট্রেট করে নেব। এরপর এখানে 3 ইঞ্চি নিচে ডাউন করতে হয়, আপনারা প্রত্যেকেই জানেন এখানে ডাউন করতে হয়। তো আমরা এখানে 3 ইঞ্চি নিচে এইভাবে ডাউন করব। তো লাইনটাকে স্ট্রেট করার জন্য আরেকটা ডাউন করে নিলাম 3 ইঞ্চি নিচে, দিয়ে এটাকেও স্ট্রেট করে নেব। দেখুন স্ট্রেট করে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে হাতার শেপটা দিতে হবে। তো হাতার শেপটা দেওয়ার সময় আমি যে মাপটা বললাম সেই মাপটা আমাদের এখানে লাগবে। তো আমি যেখানে মাপ করলাম সেটা আমার এসেছিলো 7 ইঞ্চি। তো আমি এই জায়গাটাতে 7 ইঞ্চিটা নিয়ে নেব। দেখুন এই জায়গাতে এইভাবে 7 ইঞ্চিটা নিয়ে নেব, দিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা আছে সেই 1.5 ইঞ্চি এক্সট্রাটাও এখানে মাপ দিয়ে দেবো। এরপর আমরা হাতার শেপটা দেওয়া স্টার্ট করব। হাতার শেপটা এই জায়গা থেকে দিয়ে এই যে আমরা ফিটিংস মাপ আমি 7 ইঞ্চি নিলাম এত দূর পর্যন্ত দেব। ঠিক আছে, তো দেখুন ঠিক এইভাবে এবার রাউন্ড করে করে নিয়ে যাব, ঠিক এই জায়গাতেই মিলিয়ে নেব। বেশ, এরপর আমরা এবার মুহুরি মাপ নিয়ে নেব। মুহুরি আছে আমার 6 ইঞ্চি 2 সুত মতন। তো আমি এখানে 6 ইঞ্চি 2 সুত দাগ দিয়ে নেব। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চিটা এক্সট্রাটা দাগ দিয়ে নেবো, দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে নেব। দেখুন এই দাগগুলোকে মিলিয়ে নিলাম। এরপর এটাকে আমি কাটিং করে নেব। তো কাটিং করার আগে আমি একটা তালপাট কাটিং করার নিয়ম বলে দিচ্ছি। দেখুন এই যখন আমরা তালপাট কাটিং কেন করতে হয়, তালপাট কাটিং করতে হয় আমাদের হাতাটা যাতে কাপড় যাতে জড়সড় না হয়, সেই কারণে কিন্তু তালপাট কাটিং আপনাদেরকে মাস্ট করতেই হবে। ঠিক আছে, তো তালপাট কাটিং করবেন। দেখুন এটার মিডিল থেকে মানে এই যে এই মাপটা নিয়েছি এটা থেকে একটু সরে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে এইভাবে তালপাট কাটিং করে নেবেন, জাস্ট হাফ ইঞ্চি। এটা আমাদের হয়ে যাবে সামনে আর এটা আমাদের হয়ে যাবে পেছনে। ঠিক আছে, এই যে আমরা তালপাট কাটিং যেটা করবো না, মানে এইটা আমাদের চলে যাবে পেছন দিকে, আর এইটা আমরা যখন হাতা জয়েন করব এই দিকটা যেটা আমরা তালপাট কাটিং করে বাদ দিয়ে দেবো সেইটা আমাদের হয়ে যাবে সামনে জয়েন্ট। তো এরপর আমরা এই অনুপাতে কাটিং করে নেব। আর আপনাদেরকে আমি একটু বলে রাখি, তালপাট কাটিং যখন করবেন তালপাট কাটিং আপনার
হাতা ফিটিংস করার পর তালপাট কাটিং করবেন। মানে আপনারা যখন হাতাটা কি করতে হয়, মুহুরিটা আমাদেরকে মুড়তে হয়, তো সেই মুহুরিটাকে প্রথমে মুড়ে নেবেন, মোড়ার পর আপনারা তালপাট কাটিং করবেন, দেখবেন তাহলে আরও ভীষণ সুন্দর হবে, আরও ভালো হবে। আমি এইভাবেই করি, আর আপনারা যদি আগে করতে চান করতে পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি এইভাবে করি, আমি যেটা করি সেটাই বলে দিলাম, ঠিক আছে। আমি প্রথমে হাতাটা ফিটিংস করে নিই, তারপরে আমি করি। তো আমি এই মাপেই আমি হাতাটা কাটিং করে নেব। ফ্রেন্ডস, আমি এই মাপে হাতাটা কাটিং করে ফেলেছি, দেখুন এই মাপে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। আমি অস্ত্র কাপড়ও কাটিং করে নিয়েছি আর মেন ফেব্রিকও কাটিং করে নিয়েছি। তো আমার এখানে আমি হাতাটা কাটিং করার পর আমি এখানে একটু ছোট্ট করে ডিজাইন করব, এই যে এখানে কাটার চিহ্নগুলো হয় সেই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা আমি পরে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।